আজকে আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ দ্য নিউ টপিক রিলেটিভ ভেলোসিটি। ওকে, রিলেটিভ ভেলোসিটি। তো আমরা আমাদের ডেলি লাইফে মোশন রিলেটেড বা মোশন আর স্ট্যাটিক যাই বলি না কেন, যাই আমরা দেখি না কেন, সব কিছু কিন্তু রিলেটিভ। এক্সাক্ট কোনো কিছুর রেস্ট বা এক্সাক্ট মোশন বলে কিছু হয় না। অ্যান্ড আমরা অলরেডি এটা বলেছি, সাপোজ তুই তোর স্টেট যদি এখন কনসিডার করিস, তাহলে তোর স্টেটটা কি না, ডেফিনেটলি ইন রেস্ট। বাট তোকে যদি এমন কেউ দেখে যে চাঁদে আছে, ওকে, হুইজ ইন দ্য মুন, তাহলে তার রেসপেক্টে তোর স্টেটটা কি? তার রেসপেক্টে তোর স্টেটটা ডেফিনেটলি ইউ আর ইন মোশন, বিকজ দ্য আর্থ ইজ কন্টিনিউয়াসলি rotating or it's revolving. So according to the person who is in the moon, you are in motion, but according to a person who is inside your room, you are in rest. Okay, so everything is relative. Suppose যখন তোরা বাসে যাস, সাডেনলি যদি বাসের পাশে দেখিস, সো হোয়াট ডু ইউ ফিল? মনে হয় যে গাছগুলো একটা সার্টেন স্পিড নিয়ে পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো তোর রেসপেক্টে গাছগুলো কিসে আছে? মোশনে আছে। বাট অ্যাকচুয়ালি কি গাছগুলো মোশনে আছে? অ্যান্সার ইজ নো, দে আর ইন রেস্ট। সিমিলারলি, আর এরকম অনেক এক্সাম্পল নেওয়া যায়। সিমিলারলি ধর তোরা ট্রেনে চড়েছিস, তো যখন দুটো ট্রেন পাশাপাশি যায়, যদি তোরা দেখে থাকিস, দুটো ট্রেন যখন পাশাপাশি যায় অ্যান্ড যদি দুটো ট্রেন একই ডিরেকশনে যায় আর একই স্পিড নিয়ে যায়, অ্যান্ড তুই যদি পাশের ট্রেনটাকে দেখিস, তাহলে তোর রেসপেক্টে পাশের ট্রেনটা কী মনে হয়? দেখবে রেস্টে মনে হয়, ঠিক? তোর রেসপেক্টে পাশের ট্রেনটা রেস্ট মনে হয়। বাট অন্য কেউ যদি প্ল্যাটফর্ম থেকে দেখে, তাহলে তার রেসপেক্টে দুটো ট্রেনে কিসে আছে? মোশনে আছে। বাট তোর রেসপেক্টে পাশের ট্রেনটা রেস্টে আছে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইন মোশন। সিমিলারলি ধর ট্রেনে তুই বসে আছিস, তোর ট্রেনটা রেস্টে আছে, হঠাৎ করে তুই দেখলি তোর ট্রেনটা চলতে শুরু করলো, পাশের দিকে তাকালে জানলে দেখলি তোর ট্রেনটা চলতে শুরু করলো। একটু সময় পর তুই বুঝতে পারলি না, অ্যাকচুয়ালি তুই যে ট্রেনে বসে আছিস সেটা চলছে না, চলছে পাশের ট্রেনটা। বাট ইউ ফিল লাইক দ্যাট ইউর ট্রেন ইজ মুভিং। সো দিস অল আর রিলেটিভ স্পিড। সো রিলেটিভ স্পিড, এখান থেকে এই যে এক্সাম্পলগুলো দিলাম, এখান থেকে যদি আমরা বলি রিলেটিভ স্পিডের ডেফিনেশনটা কি, তাহলে আমরা কি বলবো? যে দ্য স্পিড অর দ্য ভেলোসিটি অফ এন অবজেক্ট with respect to another object is known as relative velocity. The velocity of an object with respect to another object is known as relative velocity. Okay, তো সেটাই আমরা এখানে লিখেছি, the velocity of one object with respect to other object is known as relative velocity. Suppose VAB. VAB means relative velocity of A with respect to B. VAB means relative velocity of A with respect to V, and vectorially we write it as VA minus VB, that is relative velocity of A with respect to B can be written as VA vector minus VB vector. Okay, now আমাদেরকে এক্সপ্রেশনটা বার করতে হবে রিলেটিভ স্পিডের। সো এক্সপ্রেশনটা কীভাবে বার করবো না, এই এক্সপ্রেশনটা সেম অ্যাজ আমরা ঠিক যেমন ভেক্টর সাবট্রাকশনে যেটা বার করেছিলাম একই রকমভাবে এটাও কিন্তু হবে, ঠিক আছে না? কীরকম হবে না, ধর একটা VA একটা VB, ঠিক আছে? VA একটা অবজেক্ট ধর এই ডিরেকশনে যাচ্ছে, একটা অবজেক্ট এই ডিরেকশনে যাচ্ছে, একটা স্পিড বলেছি VA, একটা স্পিড বলেছি VB। এখানে আমরা রিলেটিভ স্পিড বার করবো A উইথ রেসপেক্ট টু B, আমরা স্পিড বার করবো A উইথ রেসপেক্ট টু B। তো যার রেসপেক্টটা আমরা বার করবো সেটা সবসময় ডটেড দিয়ে আমরা তার নেগেটিভ ভেক্টরটা নিয়ে নেবো। তো কার রেসপেক্টে বার করবো? B এর রেসপেক্টে বার করবো, A এর ভেলোসিটি বার করবো। সো VA BB, তাই যেহেতু VB এর রেসপেক্টে বার করবো, তাই VBটাকে আমরা ঠিক উল্টো দিকে এক্সটেন্ড করলাম। তাহলে নাও এটা VB হলে এটা কি মাইনাস VB, দিস ইজ মাইনাস VB। তাহলে এখন আমাদের দুটো ভেক্টর হয়েছে, একটা VA একটা মাইনাস VB, অ্যান্ড ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর ইজ আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস আলফা। ঠিক, এটা যদি আলফা হয় ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ VA আর মাইনাস VBর মধ্যে অ্যাঙ্গেলটা 180 মাইনাস আলফা। অ্যান্ড সাপোজ এইটা ধরলাম থিটা, দ্যাট ইজ দ্য ডিরেকশন, যেটা আমাকে ডিরেকশন দেবে। থিটা কোনটা? ইজ এ রেজাল্টেন্ট VAB আর একটা ভেক্টর V এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এটা আমরা অলরেডি
ভেক্টর সাবট্রাকশন করেছি যে এই ভেলোসিটিটা কত হবে, VAB ইজ ইকুয়ালস রুট আন্ডার VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2VA VB কস আলফা হবে। এটা আমরা অলরেডি পড়েছি বা এটা আমরা জানি, ঠিক আছে। এখন দেখ, এটা হয়ে গেল রিলেটিভ ভেলোসিটির এক্সপ্রেশন। দুটো অবজেক্টের স্পিড যদি VA আর VB হয়, অ্যান্ড ইফ আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন রিলেটিভ ভেলোসিটি ইজ, or the magnitude of relative velocity is VA square plus VB square minus 2VA VB cos alpha তার root. Okay, now different condition, দুটো condition. When alpha is equals to 0, what does it mean? না alpha is equals to 0 মানে হচ্ছে দুটো অবজেক্ট একই দিকে যাচ্ছে, ঠিক ইকুয়াল ভেক্টর বলেছিলাম। alpha is equals to 0 মানে দুটো অবজেক্ট একই দিকে যাচ্ছে। তাহলে দুটো অবজেক্ট যদি একই দিকে যায়, তাহলে এখানে যদি আলফাটা 0 করি, তাহলে cos 0, তাহলে কি হবে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার মাইনাস 2VA VB, A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB। এখান থেকে কি পাবো না VA মাইনাস VB তার হোল স্কোয়ার, অ্যান্ড উই হ্যাভ এ রুট, সো VA মাইনাস VB ইটস হোল স্কোয়ার অ্যান্ড হোল ওভার রুট। সো আমরা কি পাবো ফাইনালি, না আমরা VAB পেয়ে যাবো VA মাইনাস VB, ঠিক। এটা হয়ে গেল কি আমাদের যখন দুটো অবজেক্ট একই দিকে যায়। দেখবি যখন দুটো অবজেক্ট একই দিকে যায়, তোরা যেমন বললাম ট্রেনের স্পিডটা আমরা 0 দেখছিলাম যখন দুটো ট্রেন একই স্পিডে সামনের দিকে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে দুটো ট্রেন একটা স্পিড যদি VA এবং একটা স্পিড যদি VB হয়, এবং আমরা যদি বলে দিই যে VA ইজ ইকুয়ালস টু VB, দ্যাট ইজ দুটো ট্রেন একই স্পিড নিয়ে একই ডিরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা কি পাবো 0, যেটা এক্স্যাক্টলি আমরা ফিল করছিলাম। আমরা কি মনে হচ্ছিল যে পাশের ট্রেনটা চলছে না যখন দুটো একই দিকে যাচ্ছে। বা যখন দেখবি তুই ধর একটা বাসের পাশ দিয়ে যাচ্ছিস বা তুই গাড়িতে যাচ্ছিস, তোর পাশ দিয়ে একটা বাস যাচ্ছে, তোর রেসপেক্টে মনে হয় বাসের স্পিডটা কম, অ্যাকচুয়াল যা স্পিড তার থেকে তোর কি মনে হবে কম, কারণ কি হচ্ছে না VA মাইনাস VB। তোর বাসটা যদি 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যায় আর তুই যদি 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যাস, তা তোর রেসপেক্টে বাসের স্পিড কত হবে না 30 মাইনাস 10, দ্যাট ইজ 20 কিলোমিটার। সেম অ্যাজ বাসের রেসপেক্টও তোর স্পিডটা কত হবে না ওইটাই, ঠিক। এবারে when আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা মানে কি না, এটার মানে হচ্ছে যদি অবজেক্ট দুটো আলফা ইজ ইকুয়ালস টু 180 মানে কি না, যদি অবজেক্ট দুটো অপোজিট ডিরেকশনে যায়, অর্থাৎ একটা ট্রেন এদিকে যাচ্ছে একটা ট্রেন উল্টো দিক থেকে আসছে, তাহলে এখানে 180 যদি বসাস cos 180 মানে কত -1, তো আমরা কি পাবো VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2VA VB, তাহলে এটা A প্লাস B তার হোল স্কোয়ার, সো উইল গেট VAB is equals to VA plus VB, উইল গেট VA plus VB। তার মানে কি না স্পিড দুটো অপোজিট দিকে গেলে অ্যাড হচ্ছে। এটাও তোরা ফিল করবি যখন ধর তুই একজন বাস যাচ্ছে এবং ঠিক বাসের পাশ দিয়ে তুই উল্টো দিক দিকে পেরিয়ে আসছিস, তাহলে স্পিডটা মনে হবে তোর রেসপেক্টে বাসটা অনেকটা বেশি। যেমন তুই যদি ধর 20 কিলোমিটার স্পিডে যাস আর বাসটা যদি তোর পাশ দিয়ে অপোজিট ডিরেকশনে 40 কিলোমিটার স্পিডে যাস, তা তোর রেসপেক্টে বাসের স্পিডটা কত হবে 60 কিলোমিটার পার আওয়ার। আবার বাসের রেসপেক্টে তোর স্পিডটা কত হবে, ওটাও 60 কিলোমিটার পার আওয়ার, 40 প্লাস 20 দুটো অ্যাড হয়ে যাবে। তোর রেসপেক্টে বাসের রেসপেক্টে তোর স্পিডটা সেম হবে কিন্তু, ঠিক। অ্যান্ড কি মনে হলো স্পিডটা বাড়ছে, অর্থাৎ দুটো অবজেক্ট যদি একই ডিরেকশনে যায় তাহলে আমাদের রিলেটিভ স্পিডটা কি মনে হয় কম। এটা তোরা দেখবি ডেইলি লাইফে রেগুলার ফিল করিস রোডে যাওয়ার সময়, ঠিক আছে। আর যদি দুটো অবজেক্ট অপোজিটলি যায় দেন রিলেটিভ স্পিডটা একটা রেসপেক্ট আরেকটা বেড়ে যায়, কিন্তু একটা রেসপেক্টে আরেকটা রিলেটিভ স্পিড কিন্তু সেম থাকে, অর্থাৎ দ্য রিলেটিভ স্পিড অফ ইউ উইথ রেসপেক্ট টু বাস or the relative speed of bus with respect to you are same, বুঝতে পারলি? So this is the concept of relative speed. Okay, next we will do some problems on relative speed, so try to understand it. So here we have the first problem on relative speed. কি বলছে দেখা যাক, বলেছে a boat X move along the east with speed 30 km per hour and another boat Y moves along north with speed 40 km per hour. Find the relative speed of Y with respect to X. So you have to find the relative speed of Y with respect to X. So let us draw the first figure. Here a boat is moving along east 30 km per hour, another boat Y moving along north 40 km per hour, so Vx is equals 30, Vy is equals to 40, and you have to find the relative speed of Y with respect to X. So as we are finding the relative speed of Y with respect to X, so we extend this
x, because we have to find the relative speed with respect to x. So we extend this x along the negative axis. So here we have, this is minus vx, so minus vx is equals to 30. Here we have vy. So basically we are trying to draw the parallelogram. We know, actually here we apply the parallelogram. So this is vx, this is vy, and definitely this diagonal will give us the resultant. So this is vyx, relative speed of y with respect to x, and আমরা বলেছি যে ডিরেকশন নিতে হবে, and we take the direction always for the larger vector. So থিটাটা কার দিকে নিয়েছি আমাদের 40 কিলোমিটার পার আওয়ারের দিকে, এদিকে কিন্তু নিয়ে নিলাম বিকজ হিয়ার 40 কিলোমিটার পাওয়ার ইজ লার্জার দ্যান 30. সো এবার ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি না, vyx is equals to vx square plus vy square minus 2vx vy cos theta. ঠিক, ভ্যালুগুলো পুট করে দাও, vx is equals to minus 30 square, vy is equals to 40 square. ঠিক আছে, আর দেখ cos theta, থিটাটা কত রে? what is theta? theta is the angle between the vectors. ভেক্টরটাকে না, একটা হচ্ছে vy, একটা হচ্ছে vx or minus vx. so this angle must be 90 degree because one is moving along east and another is north. So definitely the angle is 90 degree. So here I am putting the angle 90. So and we know that cos 90 is equals to 0. So here by calculating we get 50 km per hour. This is the magnitude. And what is the direction? So if we get the direction by tan theta, so here we have theta with the larger side. So tan theta is equals to, if this is the triangle, right angle triangle, and if this is the theta, then this is the height and this is the base. So tan theta is equals to height by base. Height is equals to vx and base is equals to vy. Vx by vy, so 30 by 40. So theta is equals to tan inverse 3 by 4. So this is the direct speed, and sorry, this is the magnitude and this is the direction. Okay, so it moves, the relative speed is in the direction which makes an angle. Theta is equals to tan inverse 3 by 4 with the y-axis or with the north, you can say. Okay, so this is the first problem on relative speed. আচ্ছা, নেক্সট আমরা রিলেটিভ স্পিডের উপরে একটা প্রবলেম ডিসকাশন করনি, তারপর আমরা প্রবলেম দেবো। প্রবলেমস অন রেন। তোরা অনেকে হয়তো যখন বৃষ্টি পড়ে তখন সাইকেল চালিয়েছিস, তো দেখবি যখন সাইকেল চালাস, ছাতা নেই স্পেশালি যখন সাইকেল চালাস বা নর্মালি সাইকেল চালাস, ধর আমি যদি কনসিডার করি যে বাইরে কোনো রকম হাওয়া চলাচল হচ্ছে না, ওকে, কোনো রকম এয়ার নেই, ঠিক আছে, তাহলে যদি আমরা রেনটাকে দেখি তাহলে বৃষ্টিটা কেমন ডিরেক্ট একদম ভার্টিক্যালি সোজা নিচের দিকে পড়ে। যদি কোনো হাওয়া না থাকে, যদি কোনো এয়ার না থাকে, তাহলে ডিরেক্টলি সোজা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে বৃষ্টি পড়ে, ঠিক আছে। তাহলে কোনো হাওয়া দিচ্ছে না, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বৃষ্টি পড়ছে। ওই অবস্থায় তুই সাইকেল চালাচ্ছিস, ঠিক আছে। তো ওই অবস্থায় তুই যদি সাইকেল চালাস এবং তুই যদি ছাতাটা সোজা ধরে রাখিস, ঠিক আছে, তাহলে দেখবি সেই ক্ষেত্রে তুই যখন সাইকেল চালিয়ে এগিয়ে যাবি তখন দেখবি মনে হবে যেন যে এই দিক থেকে বৃষ্টি পড়ছে, নট ভার্টিক্যালি, একটা সার্টেন অ্যাঙ্গেলে এই দিক থেকে বৃষ্টি পড়ছে এবং তোর পাটা ভিজে যাবে, একদম ডেফিনেটলি ভিজবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুই যদি আবার যদি দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু তোকে আবার সোজাসুজি ছাতাটা ধরতে হবে, তো তার এবং ফলে তুই ভিজবি না। তাহলে কি বললাম, বৃষ্টি পড়ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কোনো এয়ার নেই, ঠিক আছে, বায়ু বইছে না, তো সোজা দাঁড়িয়ে থাকতে তোকে বৃষ্টি থেকে বাঁচতে হলে তোকে ছাতাটা সোজাসুজি ভার্টিক্যালি আপওয়ার্ড এভাবে ধরতে হবে। বাট যখন তুই সাইকেলে মুভ করছিস তখন যদি তুই যদি এইভাবে ছাতা ধরিস তাহলে দেখবি তুই ভিজে গেছিস, এইভাবে মনে হবে যেন এই দিক থেকে বৃষ্টিটা আসছে, তো সেক্ষেত্রে তোকে ছাতাটা এইভাবে ধরতে হবে, বৃষ্টিটা এইভাবে আসছে না। ব্যাপারটা কি এবং কেন হয় না, ধর এখানে সেই কন্ডিশনটাই আমরা নিয়েছি। ধর একটা সাইক্লিস্ট, এটা হচ্ছে সাইকেল, সবাই নিজের নিজের মতো করে সাইকেল এঁকে নিস, যার যে সাইকেল আছে, ওকে। এখানে যদি ওই ছাতাটা সাইকেলের থেকে একটু বেশি বড় হয়ে গেছে, যাই হোক, ডাজন্ট ম্যাটার। সো এই বরাবর সাইক্লিস্ট যাচ্ছে উইথ স্পিড ভিসি ভেক্টর ইজ দ্য স্পিড অফ সাইক্লিস্ট, আর রেন পড়ছে, এটা দিস ইজ দ্য ভেলোসিটি অফ রেন, ওকে। এবার আমাকে বার করবো কি না, আমরা বার করবো যে স্পিড অফ দ্য সাইক্লিস্ট, সরি উল্টো বার কর, দ্য স্পিড অফ রেন or velocity of rain with respect to cycle, velocity of rain with respect to cycle, okay, the relative speed of rain with respect to cycle বার করছি, সেটাই বেটার হবে। তো
velocity of rain with respect to cycle. তো যেহেতু উইথ রেসপেক্ট টু সাইকেল করছি, তাহলে আমরা কোনটাকে এক্সটেন্ড করবো অপোজিট ডিরেকশনে? সাইকেলের স্পিডটাকে, কারণ আমরা সাইকেলের রেসপেক্টে বার করছি। সো দিস ইজ পজিটিভ ভিসি, দিস ইজ নেগেটিভ ভিসি। ঠিক, এটা হয়ে গেল আমাদের মাইনাস ভিসি, আর এইদিকে ভিআর আছে। তাহলে এটা যদি ভিসি হয়, এটা যদি ভিআর হয়, তাহলে একটা যদি আমরা প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে এইটা দেবে আমাদেরকে রিলেটিভ ভেলোসিটিটা, দ্যাট ইজ ভিসিআর। এটা কি দিচ্ছে না, রিলেটিভ ভেলোসিটি অফ সাইকেল উইথ রেসপেক্ট টু রেন, সরি সাইকেল বলছি, রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইকেল ভিআরসি। ওকে, এখানেও ভিআরসি হবে, রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইকেল। দেখ তো রে, যে রিলেটিভ ভেলোসিটিটা কোন ডিরেকশনে মনে হচ্ছে? তাহলে না মনে হচ্ছে যখন সাইকেলটা চলবে তখন কোন ডিরেকশন আসছে? এই বরাবর। তাহলে এই দিকটা বাড়াস, তাহলে কি মনে হচ্ছে? বৃষ্টিটা এই বরাবর পড়বে। বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়ছিল কোন দিকে? অ্যাকচুয়ালি ভার্টিক্যালি এইভাবে পড়ছিল, কিন্তু যখনই তুই মুভ করছিস তখন কীরকম মনে হচ্ছে? রিলেটিভ স্পিডটা দেখ এই দিকে, অর্থাৎ এই বরাবর বৃষ্টি পড়বে। তখন যখন সাইক্লিস্ট এগোবে তখন ছাতাটা তাকে এইভাবে হোল্ড করতে হবে যাতে সে ভিজে না যায়। তো এখানে এরকমই কোয়েশ্চেন আছে যে উইথ হোয়াট অ্যাঙ্গেল দ্য সাইক্লিস্ট শুড হোল্ড হিজ আমব্রেলা সো দ্যাট হি ডু নট ওয়েট, এই ধরনের কোয়েশ্চেন আছে। ব্যাপারটা বুঝতে পারলি তো? ঠিক। সো আমরা এবার সাইক্লিস্টের উপর এক দুটো প্রবলেম করি, ঠিক আছে? So here we have the second problem on rain. So the problem is rain is falling vertically with speed 35 meter per second. A woman, so women empowerment এর কথা মাথায় রেখে আমরা আর মেন লিখিনি, ওমেনে লিখেছি। তো মেয়েদের রাগ করার কোনো কারণ নেই। A woman rides a bicycle with speed 12 meter per second in east to west direction. What is the relative speed of rain with respect to the woman? This should be rain with respect to the woman, and in which direction she should hold her umbrella. So you have to find the relative speed of rain with respect to woman, and also you have to mention that in which direction she should hold her umbrella. So here we have the picture, same relative speed এর ফিগার কিন্তু প্রত্যেকটাই সেম। সে রেন প্রবলেম হোক বা স্টিমার হোক বা ট্রেন হোক বা বাস হোক বা যে কোনো ছবি কিন্তু একই রকম, কনসেপ্টও কিন্তু সেম, কোনো রকম আলাদা নয়। সো ওয়েস্ট টু ইস্ট, সো দিস ইজ সরি ইস্ট টু ওয়েস্ট আই থিঙ্ক, হ্যাঁ। সো দিস ইজ VOW, this is ওমেন, 12 meter per second east to west, and rain vertically downward 35 meter per second. And you have to find the relative speed of rain with respect to the woman. With respect to the woman, so we extend this woman in negative axis, so VW is equals to -12, or you can also write minus VW is equals to 12, same thing. VW, VR. So the diagonal is the resultant. So by the law we can write that VRW by relative speed, we can write VRW, the speed of rain with respect to woman, is equals to VR minus VW, and we get root under VR square plus VW square. Why? Because here the angle between VR and VW is 90 degree, so cos 90 becomes 0, so you will get root under VR square plus VW square. Just put the values 1369, so you will get 37 meter per second. So 37 meter per second is the relative speed of rain with respect to woman. Now we have to find the direction. So definitely the rain is falling along this direction. Okay, the relative speed of rain is like that. Okay, this direction. So he should hold our umbrella along that direction. Okay, so you have to find the angle. আমি আগেই বলেছি অ্যাঙ্গেলটা সবসময় কার সাথে নেব? যে লার্জার ভ্যালুটা হবে তার সাথে। সো হিয়ার উই হ্যাভ লার্জার ভ্যালু 35 মিটার পার সেকেন্ড, সো উই টেক দিস অ্যাজ দ্য অ্যাঙ্গেল। সো tan theta is equals to base by height, sorry height by base. So height is 12. If this is theta, then this is definitely be the height. This is 12, this is 35, so theta is equals to tan inverse 12 by 35. So অ্যান্সারটা কি করে লিখবো? না অ্যান্সারটা লিখবো that the relative speed is 37 meter per second, and he should hold her umbrella with an angle theta is equals to tan inverse 12 by 35 with what? With the vertical. The angle is with the vertical. Okay, the angle is with the vertical. If we consider this as the angle, then we write with the horizontal. Here we consider the angle with the vertical, so we
the direction of the relative speed is theta with respect to the vertical. So vertically the angle is tan inverse 12 by 35. So this is the next problem.